সাকিবের রাজনীতি বা মাশরাফির রাজনীতি আসলে খেলা পড়ে না উচিত, আপনি কি তার সাথে একমত বা আপনার কোনো এরকম কিছু বলার আছে? আমি অনেক ছোট, আসলে এইসব বিষয়ে আমি এখনো কিছু জানি না বা জানতে চাই না, না থাকে ভালো। ফ্র্যাঞ্চাইজি লিগ অবশ্যই নিজের ভিতরে আত্মবিশ্বাসটা বাড়ায়, কারণ ওইখানে সব দেশেরই ভালো ভালো প্লেয়াররা থাকে। সো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে, পরপর 2টা ফ্র্যাঞ্চাইজিস খেললাম। আমার মনে হয় যে যেটা রুলসে ছিল না, হয়তো 1 ওভার একটা ম্যাচ, সো এই কারণে আমরা আর কি টচে যাইনি। কারণ আমার মনে হয় না কোনো ফ্র্যাঞ্চাইজিসে বা কোনো টি-20 গেমে কোনো ম্যাচ ছাড়া ডিরেক্ট সুপার ওভার হয়, সেই কারণে আমাদের হয়তো টসে যাওয়া হয়নি। তারপরে কী হয়েছে আসলে আমি নিজেও জানি না, পরে ঘুম থেকে উঠলাম ছিলাম না ওখানে, আমরা জেনেছি যে সাকিব নাকি ক্যাপ্টেন উনি রিফিউজ করেছেন খেলার জন্য, ব্যাপারটা কতটা খেলতে চান নাই না? খেলতে চান নাই বলতে যেটা রুলসে ছিল না, যে 1 ওভারে তো কোনো জায়গায় আসলে কোনো দিন ম্যাচ না হয়ে তো 1 ওভারে খেলা হয়নি। সো তার কোনো উনার দিক থেকে তো ঠিকই ছিলেন যে এটা যদি রুলসে থাকতো তাহলে তো অবশ্যই উনি খেলতে চাইতো। অবশ্যই রাওয়ালপিন্ডি আমরা আগেও খেলা দেখছি যে অনেকটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, সো আমাদেরও ভালো ব্যাটসম্যান আছে। সো খেলাটা ফাইটিং হবে ইনশাল্লাহ, আমরাও ভালো একটা ফাইট ব্যাক দেওয়ার চেষ্টা করবো, যাতে আমরা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে দেশের অবস্থাটা কেমন। সো আমরাও যাচ্ছি এখন পাকিস্তানে খেলতে, সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যাতে ভালো একটা জয় ছিনিয়ে আনতে পারি দেশের জন্য। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমি তো দেখছি যে অনেক দিন থেকে সবাই লাল বল প্র্যাকটিস করতেছে, সো আমি সবার লেটে আর কি জয়েন করতেছি। একটু কষ্ট হবে, বাট চেষ্টা করবো ইনশাল্লাহ ম্যানেজ করার, কারণ এখনও অনেক দিন সময় আছে। সো যাতে ফিটনেসটা কন্টিনিউ করে, বোলিংটা করে ওয়ার্ল্ড কাপটা ওইভাবে নিয়ে যাওয়া যায়। আপনি কবে যাচ্ছেন? ইনশাল্লাহ সব ঠিক থাকলে মনে হয় কালকে যাচ্ছি ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আচ্ছা, কানাডাতে খেলে আসলেন, সেখানকার অভিজ্ঞতাটা আসলে পাকিস্তানে কতটা কাজে লাগবে, কিংবা ওখানে অনেক ক্রিকেটের সাথে মিশতে পেরেছেন, সেটা যদি একটু বলতেন কেমন ছিল সেই অভিজ্ঞতাটা? কানাডার উইকেট আর পাকিস্তান উইকেট খুব ডিফারেন্ট। ওইটা খেলা ফরম্যাটে ছিল টি-20 আর টেস্ট, সো ওইটার সাথে পুরো ডিফারেন্ট আর কি। অভিজ্ঞতাটা কেমন ছিল? আচ্ছা, অভিজ্ঞতাটা ছিল হলো আমরা এখান থেকে গেছি, ওইখানে একটা অন্যরকম একটা ওয়েদার ছিল। সো এই ওয়েদারের একটা ডিফারেন্ট অভিজ্ঞতা। নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, তার কাছে আপনার চাওয়া কি থাকবে দেশের ক্রিকেটের জন্য? দেখেন, এখনও তো দেশে কোনো কিছু এখন ঠিক হয়নি। ঠিক হওয়ার পরে হয়তো আমরা 2-1টা সিরিজ খেলার পরে জানতে পারবো কী চাবো, আমাদের সবাই মিলে বসে থাকবো।